2025 এসএলএসটি 9, 10, 11, 12 ওবিসি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওবিসি নিয়ে যুদ্ধ চলছে। 17% থাকবে নাকি ওবিসি 7% হবে, যেটা সরকার ঘোষণা করেছে, নোটিশ দিয়ে দিয়েছে, তালিকাও দিয়েছে যে এখন থেকে ওবিসি 7%, মানে আগে 17 ছিল। তো এখন যুদ্ধ চলছে যে কেউ চাচ্ছে 17%ই থাকুক, আর কেউ চাচ্ছে সরকার যে নোটিশ দিয়েছে এটাই থাকুক। এই নিয়ে কিন্তু কেস ফাইল হয়ে গেল। নতুন আপডেট, 17% রাখা হোক, যেটা নিয়ে প্যানেল তৈরি হয়েছে, মানে যেভাবে চলছে ওই অনগোয়িং প্রসেস সেভাবে থাকুক। একদল চাচ্ছে এইভাবেই থাকুক, 7% যাতে এখানে মানা না হয়। আবার আরেক দল চাচ্ছে, কারণ এই যে 17% আগে ছিল, এর ফলে অনেক বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেটরা তারা এই 17%-এর জন্য ডাক পায়নি। এখন যেহেতু সরকার ঘোষণা করেছে যে ওবিসি এখন 17 থেকে 7%, 10% চলে গেল জেনারেলে। তো এর ফলে জেনারেল আর ওবিসির মধ্যে এখন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। তো অলরেডি একটা কেস ফাইল হয়ে গেছে, আর নতুন আপডেট পাওয়া যাচ্ছে যে ওবিসি যেভাবে মানে ছিল 17%, যে নিয়ে প্যানেলটা তৈরি হয়েছে, এই যে 11, 12 প্যানেল তৈরি হয়েছে, কেউ ওয়েটিংয়ে আছে, আর 9, 10-এ যারা ডাক পেয়েছে, তো এই ওবিসি 17%-এর মধ্যে। তো এবার আরেক দল বলছে না, সরকার যেহেতু নোটিশ দিয়ে দিয়েছে 7%, তাহলে 7% এখানে মানা হোক। আর যেহেতু একটা কেস ছিল, কেস তো চলছিল এই নিয়োগ হতে হতে, এসএসসি নোটিশও দিয়েছিল ওবিসি কেসের। তো এর ফলে একদল কিন্তু একটা ভাবছে যে না, আশার আলো, আমরা এবার জেনারেল যারা এখন 7%, মানে 17 থেকে 7, 10% তো চলে গেল জেনারেল। তো যারা বঞ্চিত হয়েছিল, ডাক পায়নি, কেউ চাকরি পায়নি, 11, 12 ওয়েটিংয়ে চলে গেছে, তো এই 10% যদি ওখানে ঢুকে যায়, মানে সরকার যে নোটিশটা দিয়েছে এখন তো 7%, তাহলে এটা যদি এখানে পালন করা হয়, তাহলে তো ওই 10% যে জেনারেলে চলে যাচ্ছে তারা চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু একদল চাকরি পাচ্ছে, আবার একদলে কিন্তু চাকরি চলে যাচ্ছে। বিশেষ করে এই 17 থেকে যদি 7 হয়ে যায়, তো তারাও নাকি এখন একটা যুদ্ধ, যে তারাও কিছু একটা ব্যবস্থা নেবে, মানে কিছু একটা স্টেপ নেবে। কিন্তু এর মধ্যেই একদল কিন্তু 17% নিয়ে অলরেডি শোনা যাচ্ছে কেস ফাইল করেছে। তো যুদ্ধ চলছে, এখন শেষ কী হবে কেউ জানে না। কিন্তু আমি আমার মতামত দেব, কিন্তু যদিও সিদ্ধান্তটা কিন্তু সরকারের উপর। তবে যেহেতু কেউ চাকরি পেয়ে গেছে, 9, 10-এ ডাক পেয়ে গেছে, তবে আমার মতে এখানে অনগোয়িং প্রসেসে এই মুহূর্তে 7%টা নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা আছে, আবার হলেও হতে পারে। এখন তো যেভাবে যুদ্ধ চলছে, কি হবে সেটা তো পরের ব্যাপার। কিন্তু সরকার আবার এদিকে 7% ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে। তবে যেহেতু একটা অনগোয়িং প্রসেস, তবে আমার আমার মনে হচ্ছে এবার থেকে এটাতে যা হওয়ার হয়ে গেছে, আমার মনে হয় এরপর থেকে হতে পারে, এরপর থেকে নেক্সট প্রসেস থেকে, নেক্সট যেমন এসএলএসটি 3, ঠিক আছে। এই যুদ্ধ তো মানে বিভিন্ন নিয়েই যুদ্ধ, শুরু থেকেই 2025 এসএলএসটি বিভিন্ন ধরনের যুদ্ধ, কেউ এক্সপায়ারি প্যানেল বিভিন্ন ধরনের, কেউ 10 মার্কস, বিভিন্ন ধরনের, ঠিক আছে। একে অপরের যুদ্ধ চলছেই। তো এখন দেখার কি হয়। কিন্তু যেহেতু নিয়োগটা হয়ে গেছে, তো এই এখন 17 থেকে, এখন যদি নতুন করে 17% নিয়ে তো প্যানেলটা হয়েছে 11, 12, 9, 10-এ ডাক পেয়েছে, এখন যদি 7% হয়, তাহলে তো কেউ বাদ যাবে, আবার একদল কিন্তু ডাকও পাবে, আবার চাকরিও হবে। দেখার কি হয় কেস, যুদ্ধ কিন্তু শুরু হচ্ছে আস্তে আস্তে। তো তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে পারো। কিন্তু আমি যেটুকু মানে আমার মতে, আমার মনে হয় এখানে যেটা আছে 17% সেটাই থাকবে। নেক্সট প্রসেস কিন্তু এখন সরকার যেটা করেছে, এই যে 7%, আমার মনে হয় নেক্সট থেকেই কিন্তু সেটা হবে। কারণ 17 থেকে এখন হট করে যদি আবার 10 করে দেয়, 7 করে দেয়, তাহলে তো একদল আবার ডাকও পাবে। যারা মনে করো এই ওবিসি 17%-এর চাকরি পেয়েছিল 11, 12-এ, তো এখন 7 যদি করে দেয়, তাহলে কেউ তো আউট হয়ে যাবে, প্যানেল থেকে আউট হয়ে যাবে। আবার একদল কিন্তু জেনারেল আবার ডাকও পেয়ে যাবে। তো আমার মনে হচ্ছে এই নেক্সট প্রসেস থেকে এটা শুরু হওয়ার সম্ভাবনা আছে। তো তোমাদের মতামত তোমরা দিতে পারো, কি হতে পারে।